হালালের রাজনীতিটা শুরু হয়েছে। আমি আনন্দিত এবং আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আমার জন্য আসলে সৌভাগ্য। দেখেন, শরীফ ওসমান হাদী বিগত এই 1.5-2 বছরে তার সততা, তার প্রজ্ঞা, তার যে ডেডিকেশন এবং যে কোনো পরিস্থিতিতে কত কিছু তো হয়ে গেল এই 1-1.5 বছরের মধ্যে। নীতিটাকে ধরে রাখা খুবই কঠিন আমাদের এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। অর্থের হাতছানি, মাসেল পাওয়ারের এক ধরনের থ্রেটেনিং বলেন, সব কিছুর ঊর্ধ্বে নিজেকে ঠিক জায়গায় ধরে রেখে ইসলামিক চিন্তাকে শক্তিশালী হিসাবে নিজেকে প্রকাশ করা এবং কোনো রকম উস্কানিমূলক জিনিসে গা না ভাসিয়ে দিয়ে এরকম একজন আইডল আমার মনে হয় না আমি আমার এই 54 বছর, আমার এই 50 বছর বয়সে, এই 54 বছর বাংলাদেশে আমি এরকম আসলে রাজনৈতিক কোনো আইকন আমার চোখে পড়েনি। তো যে কারণে আমার আদর্শে, আমার চিন্তায় আমার মাঝে মধ্যে অবাক লাগে যে আমার যেই কথাগুলো আমার বলতে ইচ্ছা করে, বলতে পারি না, বা হয়তো শব্দগুচ্ছ আমি গুছাতে পারি না, সেই কথাগুলো সে অকপটে নির্দ্বিধায় বলে ফেলে। এবং এটা বাংলাদেশের মানুষজন এখন জানে ওসমান হাদী হচ্ছে একটা বিশ্বাসের জায়গা। শরীফ ওসমান হাদী হচ্ছে একটা মানে একটা ভোকাল, যেই ভোকালকে কখনোই কাউকে আটকাতে পারে না। স্বৈরশাসক বলেন, ধর্মান্ধতা বলেন, অসাম্প্রদায়িকতা বলেন, যে কোনো ধরনের কালো থাবা বলেন, সর্বোপরি উনি যে কথাটা উনি বললেন একটু আগে, এবং উনি সবসময় বলে থাকেন যে যদি কখনো আল্লাহ আমাকে 8 আসনে জয়যুক্ত করেন, এই আসনের এমপি হওয়ার পর যত টাকার বাজেট রাখা হবে না কেন, প্রতিটা টাকার আমি পাই টু পা হিসাব করবে, কোন খাতে কোন জায়গায় কতটুকুন টাকা খরচ হয়েছে তা আমি দরকার হলে শাহবাগের এখানে আমি একদম ডিজিটাল প্ল্যাটফর্ম দেখিয়ে দেবো। সো এই যে সততা, যে কারণে আমি বলছি, একটু আগে বলতেছিলাম অন্যদেরকে যে হালালের রাজনীতিটা শুরু হয়েছে। সো হালালের বরকত আছে এবং ওসমান হাদীকে আমার অসংখ্য ভালোবাসা এবং আমার সেলুট। উনি তো স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন, যে কারণে আজকে উনি প্রচারণায় নামলেন। তো দলীয়গতভাবে মানুষকে অনেক কিছু ফেস করতে হয়। যেহেতু ওনার শক্তিটাই হচ্ছে জনগণের বিশ্বাস, সেই ক্ষেত্রে দলের কোনো প্রয়োজন পড়ে বলে মনে করি না, আমিও করি না, উনিও করে না। উনি একজন স্বতন্ত্র প্রার্থী, ওনার বিশ্বাসটাই ওনার শক্তি, ওনার বিশ্বাস, ওনার ধর্মচিন্তা, ওনার জনগণের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, সর্বোপরি উনি বাংলাদেশি হিসাবে নিজেকে বিশ্বাস করেন। শুধু বাঙালি না, এই বাঙালি বলে এপার বাংলা ওপার বাংলা একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, সেখান থেকে উনি বের হয়েছেন এবং সব কিছুর মধ্যেই উনি নিজের বাংলাদেশি উন্নতি চায়। সো এই বিশ্বাসটা টিকে থাকলে আমার মনে হয় না কোনো দলের হয়ে চলতে হবে, নিজের শক্তিটাই শেষমেশ কাজে লাগবে, আমার এই বিশ্বাসটা আছে। জনসংখ্যায় তো আমরা অনেক বড়, প্রায় 20-22 কোটি। ধর্মীয় চর্চা যেমন এক একটা ধর্মের মানুষ একইভাবে তার ধর্ম পালন করবে, বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিভিন্ন দল থাকবে, পক্ষে বিপক্ষে থাকবে, এটা একটা মনে করি যে গণতান্ত্রিক প্র্যাকটিস। সো আলটিমেটলি যেটাই জনগণের জন্য ভালো হয়, সংবিধান অনুযায়ী বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেটা জনগণের জন্য ভালো হবে, নিশ্চয়ই সেই সিদ্ধান্তটাই নেবে আমার বিশ্বাস। সে মানুষকে একটা কথাই বলবো, যা কিছুই হোক না কেন আপনার বাংলাদেশে ভালো চাইবেন, সাময়িক লাভবান হবেন, আর্থিক লাভবান হবেন এবং বিনিময়ে দেশকে আপনারা অন্যের কাছে বিক্রি করে দেবেন, দেশের বিরুদ্ধে যাবেন, এই কাজটা করবেন না। সবার আগে দেশ। যদি আপনারা আপনাদের মাকে ভালোবেসে থাকেন তাহলে দেশকেও ভালোবাসবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।